ও কি ভিউ, কি ভিউ। আজকের পর্বে থাকছে প্রকৃতির কোল ঘেঁষে আসা জোনা ফলস, যেখানে ঝর্ণার গর্জন আর শান্তির ছোঁয়া একসাথেই মিলে যায়, যেখানকার ঝর্ণাকে একদম কাছ থেকে অনুভব করতে পারবেন। তারপরে সীতা ফলস, ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা এক অনন্য জলপ্রপাত যা মন ছুঁয়ে যায় মুহূর্তে। এবং রাজারাপ্পা মন্দির, যেখানে মা ছিন্নমস্তা দেবীর মহিমায় ভরা এক আধ্যাত্মিক স্থান, যেখানে প্রকৃতি আর ভক্তি মিশে সৃষ্টি করে এক অদ্ভুত পরিবেশ। এই সফরে শুধু ভ্রমণ নয়, আছে অনুভূতি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব। তার আগে যারা আগের পর্ব দেখেননি তারা দেখে আসতে পারেন। আমরা দশম ফলস, হুড্রু ফলস আর গেতালসুদ ড্যাম গিয়েছিলাম, সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবারে শুরু করা যাক আমাদের রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব। এবারে আমাদের গন্তব্য জোনা ফলস। হুড্রু ওয়াটারফলস থেকে জোনা ওয়াটারফলসের দূরত্ব 21 কিলোমিটার। সময় লাগে কম বেশি ওই 40 মিনিট মতো। আর আমাদের ট্যুর অপারেটর আর গাড়ির ড্রাইভারের নাম্বার আগের পর্বে দিয়েছিলাম, এই পর্বেও দিয়ে রাখলাম, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এবারে আমরা চলে এলাম জোনা ফলসে। এই যে আমাদের সব ছেলেগুলো সিঁড়ি বয়ে বয়ে আর পারে না। এখনো এইটা ছাড়া এখনো দুখানা ইয়ে আছে। ওফ কি লোকেশন। সারা রাত ঘুমায়নি। ঘুম হলো কোথায়? হ্যাঁ। জোনা ফলসে পৌঁছাতে হলে প্রায় 500টি সিঁড়ি নামতে হবে, যা এই যাত্রাকে আরো রোমাঞ্চকর করে তোলে। এখানে আসলে প্রকৃতির আসল রূপ দেখা যায়। চারিপাশে সবুজ বন, বয়ে চলা নদী আর প্রাকৃতিক শান্তি পরিবেশে মনের মধ্যে এক নতুন অনুভূতি জাগিয়ে তোলে। ও কি ভিউ, কি ভিউ। অসাধারণ। রাঁচি স্টেশন থেকে মাত্র 36 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব রত্ন। জোনা ফলসকে গৌতম ধারাও বলা হয়ে থাকে, কারণ এখানকার আশেপাশে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়। আর আমাদের নায়ক ওখানে ভিজছে, আমরাও যাচ্ছি। আমাদের বিক্রম ওখানে কি করতে আছে কে জানে, একাই 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 ইয়ে ক্যামেরা করছে, পারছে না, আমাদেরই যেতে হবে এবার। কি ভিউ, কি ভিউ, অসাধারণ। প্রথমবার যখন ঝর্ণার কাছে এসে দাঁড়ালাম, সেই বিশাল জলপ্রপাতের গর্জন
আর ঠান্ডা জলের ছিটা যেন সমস্ত ক্লান্তি দূর করে দিল। গরমে ভরা একটা দিনে এখানে আসা সত্যি দারুণ এক রিফ্রেশিং অভিজ্ঞতা। জীবনে কখনো এত কাছ থেকে এত সুন্দর ওয়াটারফলস দেখিনি এখনো অবধি। এটাই আমার দেখা এখনো অবধি বেস্ট ওয়াটারফলস। এই রকমের অভিজ্ঞতা জীবনে কখনো পাবো কি আর জানি না। যতটুকু পারছি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। কোনো কথার দরকার নেই, শুধু প্রকৃতির স্পর্শই যথেষ্ট। এখানকার পরিবেশ এতটাই শান্ত, মনে হয় সময়টা এখানেই থেমে গেছে। এখন এই নিচে নামবো। এবার জোনা ফলসে একটু নিচের দিকে আসলে আরো সুন্দর একটা ভিউ দেখতে পাবো, এটা আশা করিনি। সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। জোনা ফলস শুধুমাত্র একটা টুরিস্ট স্পটই নয়, বরং একটা অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা শহরের কোলাহল থেকে একটু নির্জনে হারিয়ে যেতে চান, তাদের জন্য এক আদর্শ স্থান। তবে মনে রাখবেন, সিঁড়ি দিয়ে নামা ওঠা একটু কষ্টকর হতে পারে, তাই জুতো আর জল অবশ্যই সঙ্গে রাখবেন। ওহ, সেই সিঁড়ি কভার করতে 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 আমাদের আজকে দিন শেষ। এবারে আমাদের গন্তব্য সীতা ফলস। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। আমরা চলে এলাম সীতা ফলস। সীতা ফলসেও 200টার বেশি সিঁড়ি আপনাকে জলপ্রপাতের কাছে নিয়ে যাবে, যা দুপাশে সবুজ অরণ্য আর ওয়াটারফলসের একটা মৃদু আওয়াজ আপনাকে সীতা ফলসের আরো কাছে নিয়ে যাবে। সেই ভিউ আসছি। এই হলো সেই সীতা ফলস। ঘন জঙ্গল আর পাহাড়ি পথ পেরিয়ে আপনি যখন এই জলপ্রপাতের সামনে এসে দাঁড়াবেন, তখন সত্যিই মনটা শান্ত হয়ে যাবে। এই জলপ্রপাতটির নামকরণ হয়েছে হিন্দু পুরাণের দেবী মাতা সীতার নামে। বলা হয়ে থাকে তিনি এখানে বনবাসের সময় কিছু সময় এখানে অবস্থান করেছিলেন, তাই এর নাম সীতা ফলস। প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতা থেকে জল গড়িয়ে পড়ে একদম পাথরের বুক চিরে, যার শব্দে চারপাশ যেন কেঁপে ওঠে। যারা ট্রেকিং ভালোবাসেন, এমন পর্যটকদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা।
চারপাশে ঘন সবুজ বন, পাখির ডাক আর ঝর্ণার ঠান্ডা জলের ছিটে, সব মিলিয়ে প্রকৃতির মাঝে এক শান্তির ঠিকানা। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন বা ছোট্ট একটা অ্যাডভেঞ্চার চান, তাদের জন্য সীতা ফলস আর জোনা ফলস একদম পারফেক্ট প্লেস, কাছাকাছি দূরত্বের মধ্যে। আমাদের নায়ক ওখানে ঢিলটাকে নিয়েছে, এবার ফোনটাকে রাখবে, রেখে এবার ছবি তুলবে। কাউকে পাইনি, ইট নিয়েছে, এবার ইটটাকে পাইনি, এবার সামনে যাবে, গিয়ে ছবি তুলবে। আমাদের আর কারো এনার্জি নেই ওখানে যাওয়ার, যা ফুটেজ আসছে ওর থেকেই নেওয়া হবে। নায়ক চলে এসছে সেই ওইখান থেকে। ফটো তুলিস না ভিডিও তুলেছি? এতটা সিঁড়ি আমাদের উঠতে হচ্ছে, এটাই লাস্ট আজকের গন্তব্য, আজকের মতো। সব ট্রেকিং করে এদের অবস্থা খারাপ, ছেলেগুলো সব ঘেমে মেয়ে চান করে গেছে, জীবনে এত ট্রেকিং করেনি ছেলেগুলো। সারাদিনের জার্নি, আমরা রুমে প্রবেশ করেছি, সব যে যার এবার বিছানায় শুয়ে পড়বে। এখন ঘড়িতে বাজে 6টা। এখান থেকেই আমাদের রাতের খাবার অর্ডার করেছিলাম। সারাদিন ঘুরে পুরো সবাই ক্লান্ত হয়ে গেছি, আর কালকে সাইট সিন কি আছে সব দেখাবো। আর তার আগে আমরা রাতে কি খাচ্ছি আমরা দেখিয়ে নিই। আমাদের বিরিয়ানির হচ্ছে রিভিউ দেবে আমাদের সন্তু, চিকেন ললিপপ। হ্যাঁ দেখ বিরিয়ানি কেমন খেতে? মোটামুটি চলে যাবে। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে একবারেই হোটেল থেকে চেক আউট করে যাব, কারণ রাতেই আমাদের ট্রেন আছে। কিন্তু তার আগে আমাদের যে আরো সাইট সিন কভার করতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল রয়্যাল রেসিডেন্সি। আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। প্রায় রাঁচি স্টেশনের একদম 500 মিটারের মধ্যেই পড়বে এই হোটেলটি। আগের পর্বে এই হোটেলের নাম্বার দিয়েছিলাম, এই পর্বেও দিয়ে রাখলাম, আপনারা চাইলে একবার দেখতে পারেন। ওই দিকে হচ্ছে রাঁচি স্টেশন, আর আপনারা যখন আসবেন ঠিক এই দিকটায় চলে আসবেন। এই গুরুদ্বারা আছে, এইদিকে আসলে আমরা হোটেল ফোটেল সব পেয়ে যাবেন কম দামে। রাঁচি স্টেশন থেকে 500 মিটার দূরে। আর এইখান থেকে গাড়ির ব্যবস্থা যদি নাও করে আসেন, এইখান থেকে পেয়ে যাবে, অনেক গাড়ি আপনাকে ধরবে ঘোরার জন্য। আমরা ছিলাম হচ্ছে এই গলিটায়, এই গলি দিয়ে আমাদের হোটেল। সকালের চায়ের পর্ব সেরে আর এখানকার ফেমাস লিট্টি চোখা আর পুরি খেয়ে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যে। সবাই রেডি, এবারে শুরু করা যাক আজ আমাদের জার্নি। আজ আমাদের টোটাল 3টে সাইট সিন কভার করব। তার মধ্যে প্রথম হলো রাজারাপ্পা মন্দির, আর বাকি দুটো পরের পর্বের জন্য তোলা থাক। রাঁচি স্টেশন থেকে রাজারাপ্পা মন্দিরের দূরত্ব 63 কিলোমিটার। সময় লাগে কম বেশি ওই 1.5 ঘন্টা মতো। রাজারাপ্পা মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুধারে সবুজ বন জঙ্গল, উঁচু পাহাড় আর মাঝে মাঝে ছোট ঝর্ণাও দেখা যায়। এই যাত্রা পথে কিছুক্ষণের জন্য মনে হবে আপনি নর্থ বেঙ্গলের কোনো এক জায়গায় ভ্রমণ করতে বেরিয়েছেন। অবশেষে আমরা চলে এলাম রাজারাপ্পা মন্দির। এখানে গাড়ি আপনাকে সাইডে পার্ক করতে হবে, আর 4 হুইলার গাড়ির পার্কিং এর জন্য পড়বে 30 টাকা।
আমরা এবার প্রবেশ করছি রাজারাপ্পা মন্দিরে। প্রবেশ করার সামনেই দেখলাম ঠিক এই রকমের একটি জলের স্রোত। আসলে যেই জলের স্রোতটি আমরা দেখছি সেটি হলো ভৈরবী নদী। এই নদী পেরিয়েই আমাদের মন্দিরের দিকে যেতে হবে। বর্ষার সময় এখানে নৌকা করে এপার ওপার করতে হয়, কিন্তু এখন জল কিছুটা কম হওয়ায় আমরা হেঁটেই পার হতে পারবো। আমাদের এই জায়গাটা পার করতে গেলে জুতো তো খুলতেই হবে, সেজন্য সব জুতো খুলে হাতে নিয়ে নেবো। ভালোই স্রোত আছে রে, ভালোই জলের স্রোত আছে। বিশ্বাস করুন, এক হাতে ক্যামেরা আর এক হাতে জুতো আর জলের এই স্রোত, নিজেকে ব্যালেন্স করা খুবই কষ্টকর লাগছিল। যাই হোক, যা হোক করে পার করলাম এই যাত্রা। রাস্তার দুপাশেই অনেক পুজোর সামগ্রীর দোকান দেখতে পাবেন। অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসও এখানে বিক্রি হচ্ছে, আপনারা আসলে এখানে দেখতে পারেন। আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে কিছু হয়তো পুজো অর্চনা চলছিল, তাই ভিড়টাও প্রায় ভালোই ছিল। এই মন্দিরটি ভৈরবী এবং দামোদর নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই মন্দিরটির একটু ভেতরের দিকে প্রবেশ করেই দেখতে পেলাম একটা শ্রীকৃষ্ণ মন্দির। এই রাজারাপ্পা মন্দিরকে ছিন্নমস্তা মন্দির নামেও পরিচিত, তাই এই মন্দিরকে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরও বলা হয়ে থাকে। ভারতবর্ষে যে কটা ছিন্নমস্তা মন্দির আছে তার মধ্যে রাজারাপ্পার প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত এই ছিন্নমস্তা মন্দির। দশমহাবিদ্যার অন্যতম রূপ ছিন্নমস্তা বা ছিন্ন মস্তিকা। দশমহাবিদ্যার ষষ্ঠতম রূপ হলেন মা ছিন্নমস্তা। এই মন্দিরটি প্রায় 6000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এখানে মা সব থেকে ভয়ঙ্করী হলেও মায়ের সব থেকে দয়াময়ী রূপ মা ছিন্নমস্তা। জনস্রোতে আছে এক সরোবরে মা স্নান করছিলেন। সেই সময় ডাকিনী ও যোগিনী বড্ড খিদে পায়। সেই সময় কোনো খাবার না পেয়ে মায়ের মন ব্যাকুল হয়ে ওঠে। তখন উপায় না পেয়ে মা নিজের নখ দিয়ে গলা চিরে নিজের মুন্ডু বাম হস্তে ধারণ করে গলা দিয়ে 3টি রক্তধারা বের হয়। একটি ডাকিনীকে, একটি যোগিনীকে আর একটি মা নিজের মুখের মুখমণ্ডলে প্রবেশ করান। এই সেই মা ছিন্নমস্তা। হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী পীঠগুলোর মধ্যে এটিও একটি। এখানে মা ছিন্নমস্তার পুজো হয়ে থাকে একেবারে তন্ত্র মতে। মন্দিরটি একটি উল্লেখযোগ্য তান্ত্রিক স্থান হিসেবেও বিবেচিত, যা অন্যান্য দেবতা এবং স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। রক্তকালী, জয় মা। মা তারা, জয় মা তারা। হেভি লাগছে কিন্তু জায়গাটা। পুরো মন্দিরটা এইরকমের দৃশ্য, সুন্দর সুন্দর। মা দুর্গা মন্দির বন্ধ আছে।
সামনে যে নদীটি জল পড়ছে সেটি হলো ভৈরবী নদী, আর সামনে যে নদীটি বয়ে যাচ্ছে সেটি হলো দামোদর নদী। জায়গাটা কিন্তু দারুণ, ওদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে এটা কি নদী বললো? দামোদর। এদিকে পাহাড়, এদিকে দামোদর নদী। এটি হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আবার আমাদের সেই পার হতে হচ্ছে। এই দিকটায় স্রোত বেশি আছে। গরম পাচ্ছি না। এর পরের পর্বে থাকছে রাঁচির অন্যতম জনপ্রিয় জায়গা পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু লেক। আসছি খুব শীঘ্রই পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।